নমস্কার। শ্রীমরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের গল্প কাঠুরে এগিয়ে পড়ো। এই গল্পের মাধ্যমে ঠাকুর জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এই বিষয়ে শিক্ষা দিয়েছেন। ঠাকুর শ্রীমা ও স্বামীজির পাদপদ্মে প্রণাম জানিয়ে গল্পটি শুরু করছি। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কর্ম কি জীবনের উদ্দেশ্য নয়? তার উত্তরে ঠাকুর বলছেন, কর্ম তো আদিকাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম ঈশ্বর লাভের একটা উপায় মাত্র। ভগবানের পাদপদ্মে শুদ্ধা ভক্তি রেখে সাধন করে এগিয়ে পড়তে হবে। এগিয়ে পড়তে পারলে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর বাকি সব অবস্তু। তারপরে এই গল্পের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিলেন। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল। একদিন এক ব্রহ্মচারীর সাথে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন? এই রকমই কিছুদিন যায়। একদিন সে বসে আছে, তখন ওই ব্রহ্মচারীর কথাগুলো মনে পড়ল। তখন সে মনে মনে ভাবল, আজ আমি আরো এগিয়ে যাব। বনে গিয়ে আরো এগিয়ে গিয়ে দেখে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ কেটে নিয়ে এলো আর বাজারে বিক্রি করে অনেক পয়সা হলো। এইরকমই কিছুদিন যায়। আরেকদিন মনে পড়ল, ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এ কথা সে কখনো স্বপ্নেও ভাবেনি। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। তার এত টাকা হলো, সে বিরাট বড়লোক হয়ে গেল। আবার কিছুদিন যায়। একদিন বসে বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলে নাই, আরো এগিয়ে যেতে বলেছে। তাই আজকে আমি আরো এগিয়ে যাব। তারপর আরো এগিয়ে গিয়ে নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো। আবার কিছুদিন পর বনে গিয়ে আরো এগিয়ে দেখে হিরে মানিক রাশি রাশি পড়ে আছে। সেইখান থেকে হিরে মানিক এনে বাজারে বিক্রি করে তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। এই গল্প বলার পর ঠাকুর বলছেন, তাই বলছি, যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরো ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। আরো এগিয়ে যেতে হবে। আরো এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপ হবে, কথাবার্তা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা গল্পটি শুনলেন।